Kalapania Khalo Bangladesh Batshramai Tomabai Rajakoragulini Kasazaka Tirok Shapsutra Klaimania Angitong Kahini Mior Dipok Mojumdar Shaka Sharang Shalo Puronigomni Conference Rumo Council ni Tangfang Rognoti Atrukjak Kok Shalai Mungo Mior or Kokno Shaka Abono Karibo Rajakoragulini Hamgraini Shamungni Tangbutangni Kok Rognoti Te Thampuini Bagai Tong Mano Shokomonani Drain no Mani Hamya Kibiwi Tong Nani Bagai Shaka Drain no Mani Hamya Kibi Mabai Tui Hamya Rogbo Kuchawi Tongo Tay Thampuibo Aruno Eri Fayohinibo Shaka আজকে আগরতলা পৌর নিগমে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমাদের উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মহোদয়া, আমাদের কমিশনার সাহেব, আমাদের এমআইসি মেম্বারগণ, জোনালের চেয়ারপারসনগণ এবং সম্মানীয় কর্পোরেটররা, আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, প্রকৌশলীরা এবং কর্মচারী বন্ধুরা। মূলত দুই তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত আমাদের আগরতলা শহরবাসীর জন্য যে উন্নয়ন প্রকল্প কাজগুলি চলছে তা কতটা কাজ করা হচ্ছে এবং আগামী দিনে আমরা শহরবাসীর জন্য সুন্দর পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। দ্বিতীয়তে এজেন্ডায় ছিল আমরা যেমন আগরতলা শহরে একটা প্রধান সমস্যা বা অভিযোগ অনেকের কাছে যে মশার উপদ্রব বেড়ে গেছে আগরতলা শহরে। সেক্ষেত্রে আমাদের আজকে আলোচনা হয় যে বিভিন্ন কর্পোরেটর মতামত দান করেছেন, আধিকারিক কথা বলেছি, কমিশনার সাহেবও আলোচনা অংশগ্রহণ করে আমরা দেখেছি যে আমাদের যে মেইন কারণটা হচ্ছে আমাদের ড্রেনগুলি আমাদের সাফাই কর্মীরা, আমাদের কর্মচারীরা ওয়ার্ডে কর্পোরেটরের মাধ্যমে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন। তারপরও কিছু কিছু সংখ্যক নাগরিক তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন না হয়ে ড্রেনে যত্রতত্র আবর্জনা ফেলে রাখে। সেই কারণে ড্রেনগুলিতে জল জমে থাকে, তার ফলে মশার লার্ভা তৈরি হয়, সে থেকে মশার উপদ্রব বাড়ে। তো আমরা চেষ্টা করছি যে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ওষুধ স্প্রে করে আমাদের ফগিং মেশিনের মাধ্যমে আমাদের যারা এই দায়িত্বে আছেন তাদেরকে আরও সংখ্যা বাড়িয়ে আমরা ওয়ার্ডগুলিকে পরিচ্ছন্ন রাখা, মশার উপদ্রবের জন্য নাগরিকদের রক্ষা করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এবং নতুনভাবে আরও পরিকল্পনা গ্রহণ করছি। কিন্তু সবটাই হচ্ছে এলাকা যার এলাকার ড্রেনগুলি পরিষ্কার রাখা, রাস্তার মধ্যে আবর্জনা ফেলা, ড্রেন না ফেলা, সেগুলির ক্ষেত্রে আমি আগরতলা শহরবাসীর কাছে আমরা আজকে কাউন্সিল মিটিং দিয়ে সকলে আবেদন রাখছি তারা যে তাদের নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন হন, সতর্ক থাকেন এবং আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের সহযোগিতা করেন। আমরা যে কাজটা করার চেষ্টা করছি আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, সুন্দর যানজটমুক্ত আগরতলা ওয়ার্ড দেওয়া এবং নাগরিক পরিষেবার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আগরতলাকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি। সেক্ষেত্রে শহরবাসীকে দায়িত্ব নিতে হবে। এটা শুধু পৌর নিগমের অফিসার, কর্মচারী, সাফাই বন্ধুদের কাজ না, এটা সার্বিকভাবে পৌর নিগম এবং রাজ্য সরকার এবং নাগরিকদের যৌথ কাজ। নাগরিকদের দায়িত্ব আছে শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। তো এই বিষয়ে আমরা নিয়েছি, আমরা আশা করব আগামী কিছুদিনের মধ্যেই এই মশার উপদ্রব থেকে শহরবাসীকে রক্ষা করাটা কিন্তু সবটাই নির্ভর করবে যারা বলছেন তাদেরও একটা দায়িত্ব নিতে হবে। তো আমরা তো নিয়মিত সাফাই করছি, আমাদের আগরতলা শহর পরিচ্ছন্ন অনেক আগের থেকে অনেক ভালো পরিচ্ছন্ন শহর, এখন ড্রেনগুলো নিয়মিত আমাদের পরিষ্কার করছি। তবে একটা বিষয় যেটা হচ্ছে কিছু কিছু জায়গাতে আমাদের শহর উন্নয়নের ক্ষেত্রে, যেমন শহর উন্নয়নের একটা বিশেষ কাজ আমাদের, সেক্ষেত্রে আমরা নতুন করে কভার ড্রেন করা, রাস্তা তৈরি করা, নতুন নতুন ড্রেন নির্মাণ করা বা সংস্কার করা কাজ হাতে নিয়েছি। সেক্ষেত্রে কোনো কোনো জায়গাতে কিছুটা জল জমে থাকে কাজের সুবাদে। এখন এই মৌসুমে যদি আমরা কাজগুলি করতে না পারি, বর্ষার সময় আমরা কাজগুলি করতে পারবো। সেক্ষেত্রে নাগরিক কিছু সমস্যা পড়তে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমাদের মেইন খাল যেটা আখাউড়া খাল, এটা অলরেডি কভার ড্রেনে এবং এটা স্মুথলি এখন জল যাচ্ছে। এটা থেকে যে ফিডার ড্রেনগুলি ঢুকছে এগুলি জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু কালাপানিয়ার যে কাজটা, এটা আমরা সবটাই ম্যানুয়ালি করা, টেকনিক্যালি বা মেকানিক্যালি করা যাচ্ছে না। অনেক জায়গাতে বেদখল আছে, কোনো জায়গাতে আমরা ম্যানুয়ালি চেষ্টা করছি। কিন্তু যে জলটা বাংলাদেশে যায়, আমাদের শেষ জল যেটা আমাদের মেইন যেটা হার্টলাইন, যেটা একটা হচ্ছে আখাউড়া খাল, একটা হচ্ছে কালাপানিয়া, শহরের সমস্ত জল এটা বাংলাদেশে যায়। কিন্তু এখন বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে আমরা দেখেছি বাংলাদেশে ওই জায়গাতে বাদ দিয়ে দিয়েছে। কালাপানিয়ার জলটা ইচ্ছে করলে আমরা পরিষ্কার করে পাস করতে পারছি না। এটা আগে মধ্যে মধ্যে বিএসএফ এবং বিডিআর সঙ্গে কথা বলে আমরা এই সময় খুলে দিত ঘরটা, আমরা কাজ করতে পারতাম, শহরটা পরিষ্কার জলটা সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে যেত। কিন্তু এবারে অস্থির রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে ওরা যেটা পরবর্তী সময় দিত মার্চের পরে, তারা আগে দিয়ে দিয়েছে। এই কারণে আমাদের
শহরে জলটা কালাপানি দিয়ে বেরোচ্ছে না, সেই কারণে কিছুটা জল শহরে বিভিন্ন ড্রেনে জমে আছে, সেখানে মশার উপদ্রব হচ্ছে। আমাদের সরকারের তরফ থেকে, আমাদের পৌর নিগমের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে ওই সরকারের সঙ্গে কথা বলে যাতে বাঁধটা সরিয়ে দেওয়া যায় কিছুদিনের জন্য, কারণ এটা প্রতি বছরই এরকম বাঁধ দেয়, কিন্তু আলোচনা ভিত্তিতে তারা খুলে দেয়, তখন আমরা ড্রেনটা পরিষ্কার করতে পারি এবং আমাদের সমস্ত শহরের জলটা বেরিয়ে যায়। কিন্তু এবার কিন্তু এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, এটা একটা কারণ মশার কারণ। ড্রেন পরিষ্কার না থাকলে বাড়ির ভিতরটাও যদি মানুষের যারা জল জমে থাকে বাড়িতে, সেগুলি যে পরিচ্ছন্ন রাখে বা পৌর নিগমকে সহযোগিতা না করে আলটিমেটলি মশা তৈরি হবে। এক্ষেত্রে সকলকে দায়িত্ব নেবে। আমাদের যে দায়িত্বটা শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, মশার উপদ্রব থেকে মানুষকে মুক্ত রাখা, বা পানীয় জলের ব্যবস্থা করা, বা বৃষ্টির জল থেকে মানুষকে রক্ষা করা, জল যন্ত্রণা থেকে, সেগুলি আমাদের ধারাবাহিক কাজ। স্মার্ট সিটি করছে, আমাদের পৌর নিগম করছে, আমাদের নগরায়ণ দপ্তর করছে, আমাদের সমস্ত পূর্ত দপ্তর করছে। কাজে আমরা কাজ চালিয়ে যাচ্ছি জনগণের সার্বিক সহযোগিতায়। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, রাষ্ট্রশাসন নিয়ে, মহাশ্মশান নিয়ে, সমস্ত জায়গা নিয়ে আমরা করছি। আর আমাদের বিভিন্ন আমাদের কর্পোরেটররা বলেছেন যে আমাদের বিভিন্ন ওয়ার্ড অফিস করা, বিভিন্ন বিল্ডিং করা আমাদের জোনালগুলিতে, আমরা 16 ফিনান্স কমিশনে আমরা দাবি রেখেছি যে আমাদের জন্য অর্থ বরাদ্দ করার জন্য এই বিষয়গুলির উপর। তো আমার বিশ্বাস যে ফিনান্স কমিশন 16 ফিনান্স আমাদের জন্য অর্থ বরাদ্দ হবে। আমরা আমাদের অফিস বিল্ডিং করবো, ওয়ার্ড অফিস করবো, এবং পৌরসভার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় নাগরিক চাহিদা বা সমস্যা, সেগুলি সমাধানে আমরা চেষ্টা করব। সামনে বৃষ্টির দিন আসছে, কালাপানিয়া যদি বাদ থাকে তাহলে আগরতলা শহর কি জলে এফেক্টেড হতে পারে? না, সেরকম বিষয় না, এটা খুলে দেয়, কিন্তু এবার কোনো কারণে একটু আগে দিয়ে দিয়েছে, খুলে নেই। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি করবো। আমাদের তো আরও মেইন আকোয়ারা খাল আছে, অন্যান্য খাল আমরা নিয়মিত পরিষ্কার করছি। শহরে বৃষ্টির সময় শহরে মানুষের জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি প্রচুর কাজ করেছে। আপনি দেখবেন অতি বর্ষণে এখন আগরতলা শহরে কয়েকটা জায়গায় প্রাণকেন্দ্রে 1-1.5 ঘন্টা জল থাকে। তাও এটা আমাদের জন্য সৃষ্টি, যারা নাগরিকরা এই ড্রেনগুলি ব্যবহার করি, তারা যথাযথ প্লাস্টিক ফেলায়, এই কারণে ওই ড্রেনের জলগুলি পাম্পে যখন টানা হয় তখন জলগুলি যেতে পারে না, সময় লাগে। এটাও আমরা চেষ্টা করছি যাতে জল দুর্ভোগ থেকে আমাদের সময়টা কমাতে পারে। সার্বিকভাবে আগরতলা শহরে কিন্তু এখন ব্যাপক বৃষ্টি হলেও কিন্তু জল যাবে না। বন্যার যেটা বিষয়, গতবার যেটা ফ্লাড হয়েছে, সারা রাজ্যেই 18 লক্ষ লোক এফেক্টেড হয়েছে। এটা বন্যার সঙ্গে আমাদের যে নিকাশি ব্যবস্থা মিলালে হবে না। সার্বিক সাধারণ যে বৃষ্টি হয়, শহরবাসীকে আমাদের নিকাশি ব্যবস্থা এত উন্নতি হয়েছে, স্মার্ট সিটি এত ভালো কাজ করছে, আমার মনে হয় আগামী বছর তো আমরা শহরবাসী ততটা ভোগান্তিতে থাকবে। ব্যুরো রিপোর্ট, খুম্পই।